কথাই আছে, শরীরকে ভালো রাখতে হলে মনকে ভালো রাখতে হবে, আর মনকে ভালো রাখতে হলে অবশ্যই বেড়াতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসা যাক। যেইভাবে সেই কাজ। আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, 3টার পরপরই বের হয়ে গেলাম, কেননা এখানে অনেক জ্যাম থাকে। তাই ভাবলাম ওদেরকে নিয়ে সাভার নিউ মার্কেটে ঘুরে আসি, কারণ আমরা ওদেরকে নিয়ে সাভার নিউ মার্কেট যাইনি। ফ্যান্টাসি কিংডম, নন্দন, স্মৃতিসৌধ, মনপুরা পার্কে ঘোরা হয়েছে, ওরা কখনোই সাভারে যায়। মাশাআল্লাহ, আমার বাবু দুটো অনেক খুশি। আসলে কোথাও ঘোরার কথা শুনলে কার না ভালো লাগে বলেন? আমার বড় বাবু তো খুবই এক্সাইটেড থাকে আসলে কোথাও যাওয়ার কথা শুনলে। কখন যাবে সারাদিন মাথা ঘ্যান ঘ্যান করে ফেলে। অলরেডি আমরা চলে আসছি নবীনগর সিনা কমপ্লেক্সের সামনে। এই যে আমরা চলে আসছি, আসলে অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, যেখানে আধা ঘন্টার রাস্তা সেখানে 2 ঘন্টা সময় লেগে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে আসছি। এদের খুশি দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। আবিছুনা খুবই এক্সপার্ট, ওর আব্বুর সাথে ইলেকট্রিক সিঁড়িগুলো উঠে যাচ্ছে, কিন্তু আমার বড় ছেলে আসলে খুবই ভীতু, এগুলো উঠতে খুবই ভয় পায়। তো ওর আব্বু কয়েকবার ওকে নিয়ে উঠানোর পর দেখা গেল ওর ভয়টা ভেঙে গেল। আমরা ভিতরে ঢুকছি, এখানে প্রতিজনার টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। তো আমরা 4টা টিকিট কাটলাম, ভিতরে ঢুকে পড়লাম। এরা ভিতরে ঢুকে তো খুবই এক্সাইটেড, খুবই খুশি, যেটা দেখে সেটাই উঠবে, গেম খেলবে। ওরা আসলে অনেক আনন্দ পাচ্ছে। এই যে মোটর গাড়িতে উঠে পড়লো, সামনে মনিটরে খেলা করবে, এখানে বসে চালাবে। ছোটজন খ্যান খ্যান করছে, আমি উঠবো। ওকেও একটাই বসিয়ে দিলাম। আসলে ওর নিচ পর্যন্ত পাগুলো যাচ্ছে না, তাই ও ভালোভাবে চালাতে পারছে না, তাই ও মজা পাচ্ছে না। বড়জন খুবই মজা পাচ্ছে, ও সবগুলাই উঠবে, সবগুলাই খেলবে। এই যে আরেকটা ঘোড়ায় উঠে পড়লো, এই ঘোড়াটা চলতেছে আর সামনে দৌড়াচ্ছে, দেখে তো খুবই মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। আসলে ভাবছে যে সত্যি সত্যি ঘোড়ায় ওঠার ফিল নিচ্ছে। আবিদকে ঢুকিয়ে দিলাম কিড জোনে। এইখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে আমার বড়বাবু ঢুকতে পারবে না, কারণ এইখানে ওয়েটের একটা বিষয় আছে। যাদের 20 কেজি পর্যন্ত ওজন তারা আসলে এখানে ঢুকতে পারবে, কিন্তু ওর একটু বেশি হয়ে গেছে, তাই ঢুকতে পারে না। তাই আবিদও একা একা যাবে না, কারণ ওরও সাহস হচ্ছে না। তাই দুনো ভাই বের হয়ে চলে আসলো। আর এইখানে অনেক বাচ্চারা খেলতেছে একা একা, দেখেন। কিন্তু আমার আবিদ সোনা ঢুকবে না। এই যে বাবারা বাহিরে বসে পাহারা দিচ্ছে আর বাচ্চারা খেলতেছে। ও আসলে ভাইকে ছাড়া কোথাও কমফোর্টেবল ফিল করে না। যাই হোক, আমরা ওইখান থেকে ঘুরে চলে আসলাম একটা ঘড়ির দোকানে। এখানে কিছু ঘড়ি দেখলাম, সুন্দর সুন্দর কালেকশন আছে ঘড়ির। ওখানে অনেক সময় থাকার পর আমরা রাত্র 8টার দিকে বের হয়ে আসলাম। তো নিচে এখানে এদের একটা রেস্টুরেন্ট আছে খাবারের জন্য। পরে বাবুদের জিজ্ঞেস করলাম যে কী খাবে, এখন এদের পছন্দ হয়েছে এরা কেক খাবে। তো যেইভাবে সেই কাজ, দুইজনের 2 রকমের কেক পছন্দ। এই যে আরিয়ান সোনা এই কেক খাবে, আবিদ এটা খাবে। আর আমার জন্য ওর আব্বু এই কেকটা অর্ডার করলো। কেকগুলো খুবই সুস্বাদু ছিল খেতে। অলমোস্ট 8টার বেশি বেজে গেছে, তো আমরা বের হয়ে পড়লাম। বাসায় আসতে আসতে প্রায় দেখা গেল প্রায় 10টা বেজে গেছে। তো আজকে এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।